পরস্পর ভালোবাসা বাড়ানোর 2 নাম্বার উপায় হচ্ছে উপহার দেওয়া, হাদিয়া প্রদান করা। নবীজি বলেছেন তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, আর হাদিয়া দিলে ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? আর কে বাড়াবেন? হাদিয়া দেওয়া এটা সুন্নাহ, শুধু হাদিয়া নেওয়া না, হাদিয়া নিতেও হবে, দিতেও হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, নবীজিকে সাহাবারা হাদিয়া দিতেন, আবার নবীজিও সাহাবীদেরকে হাদিয়া দিতেন। একটা হাদিসকে আপনাদেরকে বলবো। নবীজির কাছে একজন মহিলা সাহাবী আসলেন, নিজের হাতে তৈরি করা একটা চাদর নিয়ে নবীজির সামনে আসলেন। নিজের হাতে কারুকাজ করা একটা চাদর। এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এই চাদরটা আমি আপনাকে উপহার হিসেবে দিতে চাই। নবীজি স্বাচ্ছন্দ্যে সে উপহারটা গ্রহণ করলেন। নবীজি এই চাদরটাকে লুঙ্গির মতো পরলেন। পরে নবীজি ঘর থেকে বের হয়ে সাহাবীদের সামনে আসলেন। সাহাবীরা দেখে, নবীকে দেখে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী বলল, মা আহসানতা, আরে কত সুন্দর চাদর। সুবহানাল্লাহ বলবেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, এই চাদরটা আপনি আমার উপহার হিসেবে দিয়ে দেন, আমাকে আপনি গিফট করেন, হাদিয়া দেন। আমার ভাইরা আমার, আপনার নবী তো এমন নবী, যে নবীর ভালোবাসা দরদ এতটাই ছিল, নবীর কাছে কেউ কোনোদিন চেয়েছে খালি হাতে ফিরেছে এমন কোনো রেকর্ড নাই। সুবহানাল্লাহ পড়ে। নবীজি কি করলেন? ঘরে চলে গেলেন, চাদরটাকে খুলে সুন্দর করে নবীজি ভাঁজ করলেন। ভাঁজ করে ওই সাহাবীর হাতে তুলে দিলেন। আবার অন্য সাহাবারাই সাহাবীকে বললেন, তুমি কেন নবীজির কাছে এটা হাদিয়া চাইলা? তুমি তো জানো নবীজির কাছে কিছু চাইলে নবীজির কাছে যদি থাকে নবীজি সেটা ফিরিয়ে দেন না, তুমি কেন চাইলা? ওই সাহাবী বলল, সাহাবারা শোনো, আমি সেটা ব্যবহার করার জন্য, গায়ে দেওয়ার জন্য চাই নাই, আমি এর জন্য চেয়েছি এই চাদরটা রাসূলুল্লাহর শরীরে লেগেছে, এই চাদরটার বরকত অনেক বেশি। আমি যখন মৃত্যুবরণ করব, আমি চাই রাসূলুল্লাহর চাদরটা দিয়ে আমার কাফন আমি বানাবো। রাসূলুল্লাহর কাফনের মধ্যে যদি আমার শরীরটা থাকে, রাসূলুল্লাহর শরীরের স্পর্শের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ।